আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক বাংলা 87। সঙ্গে আছে আমি মাসুদ পারভেজ। মাইক্রোসফট অফিস এক্সেল কোর্স ইন বাংলা। ঘরে বসে কম্পিউটার শিখুন কোনো প্রকার ঝামেলা ছাড়া। মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়াল 21তম পর্ব। এই পর্বতে আমরা শিখব কিভাবে এক পেজের ভিতরে সমস্ত কলামগুলা বা সমস্ত রোগুলা আমরা নিয়ে আসতে পারি। যেমন আমরা যখন একটা পেজ প্রিন্ট দিতে যাই তখন অনেক সময় পেজ কেটে যায়। ধরেন এখানে আমার ফুল পেজে যেমন পুরাটা আসছে, অনেক সময় পুরাটা আসে না। সেই জন্য আমরা কি করতে পারি বা এই পেজের ভিতরে আমরা ফুল পেজটা কিভাবে আনবো সেই ব্যাপার নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এখানে অনেক সময় আমাদের পেজ সেটআপে একটু ঝামেলা থাকে। পেজ সেটআপ যেমনই থাকুক আমরা যাতে এক পেজের ভিতরে পুরাটা নিয়ে আসতে পারি সেই ব্যাপারে এখন বিস্তারিত আলোচনা করব। তো আমাদের এই যে এই পেজটা দেখেন, এখান থেকে এই পর্যন্ত এই পুরাটা পেজ যাতে আমরা এক পেজের ভিতরে নিয়ে আসতে পারি, এই পেজটা কিভাবে আনবো সেই ব্যাপার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই প্রশ্নটা এক ভাই আমার হোয়াটসঅ্যাপে গতকাল করছে যে ভাই অনেক সময় আমাদের পেজ লিখতে লিখতে অনেক বড় হয়ে যায়, তখন আমরা এক পেজে পিন দিতে গেলে অর্ধেকটা আসে অর্ধেকটা আসে না। তো আমরা পুরাটা কিভাবে এক পেজে আনতে পারি সেই ব্যাপার নিয়ে বিস্তারিত এখন আলোচনা করব। তো প্রথমে আমরা যাব ফাইল মেনুতে, ফাইলে ক্লিক করে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ফুল স্ক্রিনে আসছে, তার কারণ হচ্ছে আমি ফুল স্ক্রিনে আগেভাগে নিয়ে আসছি। এখন এটা ফুল স্ক্রিন অনেকের সময় ফুল স্ক্রিনে আসে না, না আসার কারণ হচ্ছে অনেক সময় আমাদের এই সেটআপটা ঠিক মতো থাকে না। তো এই পুরার অনেক সময় এখান থেকে কলাম মিস পড়ে, অনেক সময় রো মিস পড়ে। তো যাতে কলাম রো মিস না পড়ে সেই ব্যাপারে আমরা কিভাবে কাজ করতে পারি। তো আমরা যখন কলামে বা রোতে কাজ করব তখন এগুলা পুরাপুরি এক শিটে চলে আসবে। তো এখানে দেখেন এই যে এখানে যখন ক্লিক করবেন এখানে বিভিন্ন রকমের পেজ দেওয়া আছে। যখন আপনি একটা পেজে নিয়ে আসবেন তখন ফুল পেজটা এক পেজে চলে আসবে। যখন আপনি এখানে এই যে ফিট অল কলামে যখন ক্লিক করবেন তখন কলামগুলো চেপে চেপে নিয়ে আসবে। তা আমি কিভাবে করবেন সেটা আমি বিস্তারিত দেখাবো। আমি আর একটা শিট দিয়ে দেখাই, এই শিটটা ক্লোজ করে দিই। ধরেন এই পেজটাকে আমরা আর একটা পেজ একই পেজের ভিতরে বানাই নিই। এটাকে কপি করলাম, সেম এই পাশে নিয়ে এটাকে পেস্ট করব। এখানে পেস্ট করার পরে এটাকে একটু বড় করি, প্রত্যেকটা ঘরকে বড় করি। এখন আমাদের দুইটা পাশাপাশি আমরা করে নিলাম। এখন যখন এরকম হয় ধরেন এখন এই পুরাটাকে আমরা এক পেজে নিয়ে আসবো। এক পেজে নিয়ে আসতে গেলে কিভাবে নিয়ে আসবো এখন আমি সেটা দেখাবো। এটা একটু ঠিক করে নেই। আচ্ছা, এখন এই পুরোটাকে এক পেজে আনতে গেলে যখন আমরা দেখেন যখন আমরা পিন প্রিভিউতে যাই, যখন পিন দিতে যাই দেখেন এক পেজে আসবে না। এই যে এতটুকু আসছে, বাকিটা আসে নাই। তো বাকিটা না আসার কারণ হচ্ছে যখন আমরা পিন দিতে যাব এরকম এতটুকুই আসবে, বাকিটা আসবে না। তো আমরা চাই পুরাটা এক পেজে দুটোটা শিট এক পেজে নিয়ে আসতে। তাহলে আমাদের এখানে কলামগুলা আনতে হবে। তাহলে এখানে এসে যখন এই যে এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এই যে এখানে দেখা আছে কি ফিট অল কলাম। ফিট অল কলামে যখন ক্লিক করবেন তখন এখানে দেখেন প্রত্যেকটা কলাম চলে আসছে। একটু ছোট হলেও প্রত্যেকটা কলাম এখানে চলে আসছে। একটু দেখেন দুটোটা একসাথে চলে আসছে। আর যখন যদি যদি নিচে রো মিস পড়ে তো রোটা কিভাবে আনবেন সেটা আমি দেখাই দিচ্ছি। একটু ব্যাগে আসি, আমরা কিছু রো অ্যাড করে নিই। কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। ধরেন পেস্ট পেস্ট আমরা কিছু অ্যাড করে নিলাম একটু বড় করার জন্য। এখন এটা যদি আমরা প্রিভিউতে যাই দেখেন কি হয়। প্রিন্টে আসলাম, তাহলে এখানে আমাদের আরো নিচে অনেকগুলো হবে। তাহলে আমরা একটু বানাই নেই।
এখন দেখেন আমাদের এই পেজের বাইরে কিন্তু চলে গেছে। হ্যাঁ, এখন প্রত্যেকটাকে আমরা এক পেজে কিভাবে নিয়ে আসতে পারি, আমাদের পেজের বাইরেও চলে গেছে। এখন যদি আমরা পেজ সেটআপে যাই বা প্রিন্টে যাই, দেখেন প্রিন্টে আসলাম, দেখেন এখানটা কিছু কিছু মিস পড়ছে, এখানটা দেখেন আমার 2 পেজে চলে আসছে। এই 2 পেজের রুটাকে আমরা এক পেজে কিভাবে আনবো, এক পেজে আনতে গেলে কিভাবে আনতে পারি, আবার সেম ভাবে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখেন ফিট অল রো, ফিট অল রোতে যখন আমরা ক্লিক করব প্রত্যেকটা পেজ আমার এখন এক পেজে চলে আসে, প্রত্যেকটা রো এক পেজে চলে, দেখেন দ্বিতীয় আর কোনো পেজ নাই, ওয়ান পেজ, এই যে এখানে ওয়ান পেজ। আমার নিচে যে রো গুলা ছিল প্রত্যেকটা রো আমার এক পেজের ভিতরে চলে আসছে। এতে করে আমার পেজটা কি হয়েছে, একটু ছোট ছোট হয়ে গেছে। যখন এটাকে আমি পিন দিব তখন পুরোটা আমার এক পেজের ভিতরেই প্রিন্ট হয়ে যাবে। যখন আমাদের অনেক বড় পেজ থাকে, তখন 4টা 5টা পেজের আমরা একসাথে এক পেজে আনতে চাই, তখন অনেক সময় যখন এই পাশে কলামগুলা বেশি হয়ে যায়, তখন কলামগুলো আমরা এক পেজে আনতে গেলে এখানে এসে ক্লিক করে, যে এখানে অল ক্লিকে করবেন, এখানে যখন ক্লিক করবেন দেখেন এই যে 2 পেজ আছে, এটাকে আমি এক পেজে নিয়ে আসবো, রোটাকে এক পেজে নিয়ে আসবো। অথবা এখানে এসে ক্লিক করে যখন আমি এই যে অল রোতে ক্লিক করব তখন সবগুলো আমার এক পেজে চলে আসবে। আবার যখন এখানে এসে এখানে ক্লিক করবো, দেখেন এখানে কয়টা হয়ে গেছে, 2-3টা পেজ হয়ে গেছে। এই 2-3টা পেজকে আমি এখন একটা পেজে রূপান্তরিত করব, সেই ক্ষেত্রে কিভাবে করব, আবার সেম ভাবে এখানে যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমাকে এক পেজে নিয়ে আসতে হবে। এই যে এখানে যখন ক্লিক করব দেখেন এই যে এক পেজ, ফিট শিট অন পেজ, এখানে যখন ক্লিক করব পুরাটা লেখা আমার এক পেজে চলে আসবে। আবার যখন আমার রুটা চেঞ্জ হবে, তবে এখানে এসে এই যে রুটাতে সিলেক্ট করে দিবেন, এক পেজে প্রত্যেকটা রো চলে আসবে। আর যখন কলামগুলো বাইরে চলে যাবে, কলামে ক্লিক করবেন, এক পেজে প্রত্যেকটা কলাম চলে আসবে। যে রুটা আরেক পেজে চলে আসছে, আবার এখানে এসে রুটাতে ক্লিক করবেন, এক পেজে চলে আসে, আর দ্বিতীয় পেজে নাই। তো এইভাবে আপনি রো কলামগুলো এক পেজে নিয়ে আসতে পারেন। আবার অনেক সময় কি হয়, আমরা যখন পিন দিতে যাই এই যে এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়, অনেক সময় পেজ এলোমেলো হয়ে যায়, এরকম হয়ে যায়, দিকটা বাদ পড়ে যায়, 2টা 3টা পেজ হয়ে যায়। এই যে এরকম ভাবে ধরুন আমার এতটুকু এখন এক পেজে প্রিন্ট হবে, এই আবার যখন আমি প্রিন্ট প্রিভিউতে যাব দেখেন বাকিটা আমার আসবে না, যে এতটুকু আসছে, এই পাশের গুলা আসে নাই। এটা এটা আমরা আরেকভাবে করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব, যখন এখানে ক্লিক করব এরকম আকার থাকবে, এরকম আকার থাকবে, তখন আমরা এখানে ক্লিক করব, এখানে এসে এই যে এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে যে এরকম আকার হয়ে যাবে। এরকম হয়ে গেলে এই যে দাগটা আছে, সবুজ দাগটা, সবুজ দাগটার উপরে যখন আমরা মাউসটা রাখবো, এখানে একটা ইরো বাটনের মতো চলে আসছে, আসছে না? এটাকে টান দিয়ে আমাদের যতটুকু লেখা আছে অতটুকু পর্যন্ত আমরা করে দিব। তাহলে এই পর্যন্ত আমার চলে আসলো। এখানে দেখেন আরেকটা দাগ চলে আসছে, এই যে দাগটা, এই দাগটাকে আমরা টান দিয়ে এখানে সমান করে দিব। যখন এই দাগটাকে টান দিয়ে সমান করে দিব, আবার নিচেতে যখন আমরা এটা টান দিয়ে নিচে করে দিব, তখন আমাদের এক পেজে পুরোটা প্রিন্ট হয়ে যাবে। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন প্রিন্টে আসলাম, প্রিন্ট প্রিভিউতে দেখেন পুরোটা পেজ চলে আসছে। তাহলে আমরা এখান থেকেও কাজটা করতে পারি, আবার এখানে চাপ দিয়েও কাজটা করতে পারি। তাহলে আমরা এই কাজটা 2 ভাগে করতে পারি। যারা আসলে এই কাজটাকে পূর্বে পারেন না বা বুঝেন নাই, আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা কাজগুলো খুব ইজি ভাবে করতে পারেন। তো যে ভাই কমেন্ট করছেন সেই ভাইয়ের উদ্দেশ্য করে বলতেছি, আপনি আমার এই ভিডিওটা যদি কোনো বুঝতে কোনো প্রবলেম হয়, আবার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার কাজটা খুব সুন্দরভাবে করতে পারবেন। আর এখানে যখন ক্লিক করবেন দেখেন কি হয়, ফুল পেজে চলে আসে। আমরা আগে যেরকম ছিলাম ঠিক সেরকম ভাবেই চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।